আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার স্কচ কেকের একদম পারফেক্ট রেসিপি। যারা হোমমেড কেক বিজনেস নিয়ে ভাবছেন, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এছাড়াও যারা এমনিও বাসায় তৈরি করে খেতে চান, আজকের বাটার স্কচ কেকের রেসিপি যদি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন, একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এছাড়াও আজকের ভিডিওতে থাকছে পারফেক্টভাবে বাটার স্কচ কেক তৈরির রেসিপি। আর যারা হোমমেড কেক নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, আপনাদের বিজনেস শুরুর টিপস। আরও থাকছে হোমমেড কেকের দাম নির্ধারণ এবং হোমমেড কেকের অর্ডার নেওয়ার পদ্ধতি। তো চলুন বেশি কথা না বলে আজকে বাটার স্কচ কেক তৈরিতে কী কী লাগছে সেটা আমরা দেখে নিই। বাটার স্কচ কেকের বেস তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 2টো ডিম, হাফ কাপ নিয়েছি ময়দা, 1/3 কাপ নিয়েছি চিনি, 2 টেবিল চামচ নিয়েছি তেল, সয়াবিন তেল নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি হাফ টেবিল স্পুনের একটু বেশি নিয়েছি, গুঁড়া দুধ নিয়েছি হাফ টেবিল স্পুন, বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন। আরও কিছু উপকরণ আছে যেটি আমি সরাসরি দেওয়ার সময় আপনাদেরকে পরিমাণ বলে দেব। একটি বাটিতে ডিম 2টো ভেঙে আমি সাইডে রেখে দিলাম। এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব 2 থেকে 3 বার। আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর ময়দা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 বার চেলে নেব। আমার ভিডিওটি যারা দেখছেন, যারা আমার ভিডিও পছন্দ করেন, অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা হোমমেড বিজনেস নিয়ে কাজ করতে চায় বা ঘরে বসে আয় করতে চায় যেসব মেয়েরা, তাদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন আমি ডিম 2টো ভালো করে বিট করে নিচ্ছি। আমি 1 মিনিটের মতো ডিম বিট করার পরে এর মধ্যে গুঁড়ো করা চিনি দিয়ে দেব। আমি চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। চিনি দেওয়ার পর আবারও বিট করতে থাকব। আমার আজকের এই বাটার স্কচ কেকটি আমি ঈদ উপলক্ষে বানিয়েছিলাম। এত মজা হয়েছিল, কেকটা খেতে যে এত মজা হয়েছিল সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমার এই কেকের রেসিপি যদি ফলো করে আপনারা ঘরে বানান, অবশ্যই পারফেক্ট একটা বাটার স্কচ কেক তৈরি করতে পারবেন। আর সেটা বাচ্চাদের জন্য হোক বা পরিবারের জন্য হোক বা আপনার বিজনেসের জন্য হোক, এই কেকটা খেতে দারুণ হয়। বিট করার এই পর্যায়ে আমি দিয়ে দেব বাটার স্কচ ইমালশন। বাটার স্কচ ইমালশন আমি 1 টিস্পুন দিয়েছি। আবারও একটু বিট করে নিলাম। এখন আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে 10 থেকে 20 সেকেন্ডের বেশি বিট করব না, আর অবশ্যই লো স্পিডে বিট করব। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আমি 2 বারে এই উপকরণ মিশিয়ে নেব। অনেকে আছেন একবারে মিশাতে চান বা 3 থেকে 4 বারে মিশাতে চান। সেই ক্ষেত্রে কিন্তু এই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তাই সবসময় চেষ্টা করবেন 2 বারে মেশানোর জন্য, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত ধীরে ধীরে মেশাচ্ছি। খুবই ধীরে ধীরে মেশাতে হবে। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। ভিডিওটি বড় হয়ে যাবে জন্য আমি এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলাম। কিন্তু আপনারা অবশ্যই ধীরে ধীরে বেটারটা মেশাবেন। বেশি মেশাতে যাবেন না, বেশি সময় ধরে মেশাতে যাবেন না, বা শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বারে মেশাতে যাবেন না। এই ক্ষেত্রে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এই কেকটা ফুলবে না, আর ফুললেও পরবর্তীতে এই কেকটা চুপসে যাবে। আমার মেশানো প্রায় হয়ে গেছে। আমি এই কেকটা 8 ইঞ্চি একটি মোল্ডে বেক করে নেব। আমি ভালো করে ট্যাপ করে নেব যেন ভিতরে বাবলসগুলো বের হয়ে যায়। আমি এখানে প্রিহিটেড ওভেনে 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করব। আমার কেকটা বেক করা হয়ে গেছে।
একটি সাসলেক কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। আমার সাসলেক কাঠিটি এখানে একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটি খুব ভালোভাবে হয়ে গেছে। আমি গরম অবস্থায় কেকটা ঢেকে রাখবো। যত সময় ঠান্ডা না হয় তত সময় আমি কেকটা ঢেকে রাখবো। কেকটা ঠান্ডা হতে হতে আমি এদিকে কেকের যে বাটারস্কচ যে প্রোলাইনটা সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে দিয়েছি 1/4 কাপ চিনি। চিনিটা যখন ক্যারামেলের মতো কিছুটা লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কাঠবাদাম। ভালো করে নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটার। আমি এখানে বাটার দিয়েছি 1.5 টেবিল স্পুন। এই সময় চুলার আঁচ একদম লোতে রেখে দিয়েছি আমি। একটি প্লেটে তেল ব্রাশ করে তার উপর আমি এগুলো ঢেলে দিলাম। আমি একই কড়াইতে আমি বাটারস্কচ যে সস সেই সসটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়েছি 1/3 কাপ চিনি। এই সময় চুলার আঁচ কিন্তু লো মিডিয়াম আঁচে থাকবে। যখন কালারটা চেঞ্জ হবে তখন একদম লো আঁচে দিয়ে রাখবেন। আমি একটু নেড়ে চেড়ে চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব বাটার আর হুইপিং ক্রিম। আমি এখানে হুইপ ক্রিম দিয়েছি 1/2 কাপ। 1/3 কাপ চিনির জন্য 1/2 কাপ হুইপ ক্রিম আর 1.5 টেবিল চামচ বাটার। এটা কিন্তু একদম পারফেক্ট একটা স্ট্রাকচার। বাটারটা দিয়ে দিলাম, এরপর ভালো করে নাড়তে থাকবো, না হলে এই সসটা কিন্তু পুড়ে যাবে। এই ক্যারামেল সসটা খুবই সাবধানের সঙ্গে তৈরি করতে হয়, আর না হলে সসটা পুড়ে গেলে খেতে তেতো লাগবে। আমি এই পর্যায়ে চুলো কিন্তু অফ করে দিয়েছি। অফ করার পরেও আমি সসটা এইভাবে নাড়তেই থাকবো। এই সসটা কিন্তু কুসুম গরম অবস্থায় কেকে ব্যবহার করতে হয়। বেশি ঠান্ডা হয়ে গেলে সসটা অনেক শক্ত হয়ে যায়। এই সসটার মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে সসের স্বাদটা আরও একটু বেড়ে যায়। সসটা আমার হয়ে গেছে। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। এই বাটারস্কচ কেকে যেমন খরচ বেশি তেমন কিন্তু খেতেও অনেক মজা। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা 8 ইঞ্চি মোল্ড। আমি 2টো ডিম দিয়ে কেকটা তৈরি করেছি। আমার কেক কিন্তু খুব একটা চুপসে যায়নি। আজকের এই কেকটা একদম পারফেক্ট হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা সফট। আমার কেক কিন্তু একটু চুপসে যায়নি। আমি আপনাদেরকে ওজন করে দেখাচ্ছি কতটুকু হয়েছে কেকের ওজন। আমার কেক বেসটার ওজন হয়েছিল 226 গ্রাম। আমি এখন কেকটা 2টি স্লাইসে কেটে নেব। আমি কেকের উপরের যে অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিলাম। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতে পাচ্ছেন। কেকটা সাইডে রেখে কেকের পুরোটা তৈরি করে নিচ্ছি। আপনারা কখনোই এই কেকের পুলাইনটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে যাবেন না, সেক্ষেত্রে দলা পেকে আসবে, আঠাটা হয়ে যাবে আর দলা পেকে যাবে। আমি যেভাবে এটা তৈরি করি সেভাবে আপনারা তৈরি করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এভাবে তৈরি করলে এটা দলা পেকে যাবে না, আঠাটা হবে না। এদিকে আমরা ক্রিম তৈরি করে নেব। আমার ভিডিওটা কোনো একটা কারণে স্কিপড হয়ে গিয়েছিল প্রথম দিকে,
তো আমি ক্রিমটা এই পর্যায়ে বিট করার সময় বাটারস্কচ ইমালশন দিয়ে দেব 1 টিস্পুন। বাটারস্কচ ইমালশন দেওয়ার পরে কিছু সময় বিট করে এর মধ্যে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ক্যারামেল সস। ক্যারামেল সসটা দিয়ে বেশি সময় বিট করা যাবে না, ওভার বিট হলে ক্রিমটা কিন্তু হার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম পারফেক্টলি অন্যান্য কেকের জন্য যে ক্রিম বিট করা হয় আমি তার চেয়ে একটু কম বিট করেছি, কিছুটা পাতলা রেখেছি, কারণ কিছু সময় পরে এই ক্রিমটা হার্ড হয়ে যাবে। আর ক্যারামেল সস দিয়ে ক্রিম তৈরি করলে কেকের কাজটা খুব দ্রুত করতে হয়। আমি প্রথম লেয়ারে সুগার সিরাপ দিয়ে তার উপরে ক্রিম দিয়ে ক্যারামেল সস দিয়ে যে প্রোলাইনটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে উপরের লেয়ারটাতে ভালো করে ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোট করার পরে আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিলাম কেকটা। আর এদিকে আমি কেকের যে ডেকোরেশন করার জন্য ক্রিম সেটা তৈরি করে নিচ্ছি। আমি একটি পাইপিং ব্যাগে ক্যারামেল সসটা নিয়ে নিয়েছি, আর একটা পাইপিং ব্যাগে ক্রিম আর ক্যারামেল সস এভাবে দিয়েছি। আসলে এটা বলে বোঝানো যাবে না, দেখে বুঝতে হবে। এবার আমি কেকের উপরে আবারও ক্রিম লাগিয়ে পুরো কেকটা ফিনিশিং দিয়ে নেব। বাটারস্কচ কেকে যেমন খরচ বেশি, উপকরণও বেশি লাগে, আবার বানাতেও অনেক ঝামেলার, কিন্তু খেতে কিন্তু অনেক মজার। আমি কেকের উপরে এবং সাইডে যেহেতু বাটারস্কচ এই প্রোলাইনটা দেব, সেজন্য আমি কেকটা খুব একটা ভালো করে ফিনিশিং করব না, এতটা ফিনিশিং করার প্রয়োজন নেই। আমি চারপাশটা ক্লিন করে এই যে সেই বাদাম আর ক্যারামেলের যে প্রোলাইনটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম। এবার আমি কেকের উপরে যে সসটা ক্যারামেল সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা যারা হোমমেড কেকের বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কেকের দাম নির্ধারণ করবেন আপনাদের যে উপকরণগুলো আপনারা ব্যবহার করেছেন সেটার উপর ডিপেন্ড করে। আমার এই কেকটা তৈরিতে যে উপকরণ আমি দিয়েছি সেগুলো হিসাব করে আমার খরচ হয়েছিল 550 টাকার মতো। এছাড়াও প্যাকেটিং খরচ, ডেলিভারি চার্জ, ইলেকট্রিসিটি আর আপনার পারিশ্রমিক সব মিলিয়ে আপনি হিসাব করে তারপরে আপনি এই কেক সেল করবেন যারা হোমমেড কেকের বিজনেস করতে চান। এবার আসা যাক আপনারা কেকের অর্ডার কিভাবে পাবেন, কিভাবে নেবেন। প্রথমে আপনার আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদেরকে দিয়ে আপনার বিজনেস শুরু করুন। এরপর ফেসবুকে একটি পেজ খুলুন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে আপনার পরিচিতি বাড়ান এবং আপনার বিজনেস স্টার্ট করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।